আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। বন্ধুরা, আমাদের অনেকের বাড়িতে ক্যাকটাস আছে। এই ক্যাকটাসের জন্য উপযুক্ত যদি মাটি তৈরি হয় তবেই ক্যাকটাসটি দ্রুত বড় হবে এবং একটি বড় ক্যাকটাসের দাম 5 থেকে 10,000 টাকা পর্যন্ত। আপনারা ছোট চারা বাড়িতে এনে ঠিক এই কায়দায় পটিং করবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পটিং করতে হবে, কি কি সার ব্যবহার করতে হবে এবং কিভাবে করবেন বিস্তারিত জানাচ্ছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি উপাদান আছে। এই উপাদানগুলির এক একটির নাম বলে দেব এবং এই উপাদানগুলি যদি আপনারা না পান তাহলে কি কি লাগবে সেগুলিও আপনাদেরকে জানিয়ে দেব। সুপ্রিয় দর্শক, এখানে আছে কম্পোস্ট, স্টোন, হর্নমেল, স্যান্ড, প্যাবেল, বোনমেল, নিম কেক, ভার্মি কম্পোস্ট অ্যান্ড মাস্টার্ড কেক। আপনারা গার্ডেনাররা অবশ্যই এগুলিকে চেনেন ভালোভাবে। যদি না জেনে থাকেন তাহলে কমেন্ট করুন, আমি উত্তর দিয়ে দেব এবং বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। এগুলো যদি না পান তাহলে শুধুমাত্র পাথর মানে স্টোন, নিম কেক অর্থাৎ নিম খৈল এবং কম্পোস্ট আর মোটা বালি এগুলিকেই ব্যবহার করলে আপনারা ভালোভাবে এই পটিং মিক্সচার তৈরি করতে পারবেন। যদি এই সবগুলি উপাদান না পান তাহলে আমি যেটা বললাম এইগুলিকে আপনারা একত্রিত এইভাবে মিশিয়ে তারপরে পটিং করবেন। কিভাবে পটিং করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলি উপাদানকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপরে আমি একটা পাত্র নিয়েছি, এর নিচে ড্রেনেজ করে নিয়েছি। অর্থাৎ একটা ক্যাকটাস গাছের ড্রেনেজ খুবই দ্রুত হওয়া দরকার। যদি আপনি পানি ঢালেন তাহলে খুব দ্রুত যদি নিষ্কাশন হয়ে যায় তাহলে গাছটি ভালো থাকবে, সুস্থ সবল থাকবে এবং এই মিক্সচারটি একটা ক্যাকটাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ মিক্সচার এবং দ্রুত বড় হবে। আর আমি এর আপডেট অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। আর যদি ক্যাকটাসের গোড়ায় পানি জমে থাকে তাহলে ফাঙ্গাস লেগে এটা নষ্ট হয়ে যাবে, এটা পচে মারা যাবে। এজন্য অবশ্যই এই ধরনের মিক্সচার তৈরি করবেন এবং আমি পানি ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন দ্রুত নিষ্কাশন হয়ে যায়। আমি ক্যাকটাসটি পটিং থেকে বের করে নিয়েছি, তারপরে দেখতেই পেয়েছেন শিকড়গুলি। এরপরে আমি ভিতরে রেখে তারপরে এর যে মিক্সচার ছিল সেই মিক্সচারটা আমি ভালো করে দিয়ে এটাকে ভর্তি করে দিচ্ছি। দেখুন, অবশ্যই এটাকে মধ্যবর্তী স্থানে রেখে দেবেন। তারপরে আমি এর উপরে কিছু পাথর আমি আলাদা করে অ্যাড করে রেখেছি। এখানে কালো পাথর আর সাদা পাথর আছে, দুটোকে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি উপরে ডেকোরেশনের করার জন্য রেখে দেব। এবং এইভাবে যদি পাথর দিয়ে দেন তাহলে পানি দিলে গর্ত হয়ে যাবে না, খুবই সুন্দর হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে একটা একটা করে পাথর এইভাবে সাজিয়ে দিচ্ছি আমি। সুপ্রিয় দর্শক, শুধু ক্যাকটাসের ক্ষেত্রেই এমন বালিযুক্ত মাটির প্রয়োজন হয়। যেমন দেখেছেন, অবশ্যই আমি এখানে কোনো গার্ডেন সয়েল ব্যবহার করিনি, কিন্তু আগে এই ক্যাকটাসটি লাগানো ছিল শুধুমাত্র গার্ডেন সয়েলে, আর কিছুই ছিল না তার মধ্যে। কিছুদিন পরে আমি এর আপডেট দিয়ে দেব, অবশ্যই আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। ক্যাকটাসে কোনো রকমের পানির প্রয়োজন হয় না। আপনারা যদি এই মিক্সচারটা করেন তাহলে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়ে যাবে এবং ক্যাকটাসটির গ্রোথ ভালো হবে। আরও দেখাবো কিভাবে ক্যাকটাসের চারা তৈরি করতে হয়। আমি বিস্তারিত ভিডিও স্টেপ বাই স্টেপ আপলোড করতে থাকবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সুপ্রিয় দর্শক, এরপরে আমি পানি ঢাললাম। অবশ্যই লক্ষ্য করেছেন পানি ঢালার সাথে সাথে নিচের দিকে চলে গেছে এবং সেটা একদম নিচ দিয়ে বার হয়ে যাবে। আমি খুব বেশি পানি দেইনি, যার কারণে একদম নিচ দিয়ে বার হয়নি। দেখুন, অল্প অল্প করে এভরিডে পানি প্রয়োগ করবেন, তাহলে গাছটি দ্রুত বৃদ্ধি লাভ করবে এবং এটাকে আপনি ইনডোর বা আউটডোর প্ল্যান্ট হিসেবে রাখতে পারেন। বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।